সতীনের ভেজা চুল প্রতি সকালে দেখতে হয় ইসমার। স্বামী রাহাত দ্বিতীয় বিয়ে করেছে 3 মাস হলো। ইসমার কষ্ট কেউ দেখে না। রাহাত দ্বিতীয় বিয়ে করার পরের দিন ইসমার সামনে নিজের সদ্য গোসল করা ভেজা চুল আর ঘাড়ের গলায় নখের আঁচড় নিয়ে আসতে দ্বিধাবোধ করলো। এখন যেন এসব কিছুই না। সময়ের সাথে সাথে ইসমার সাথে রাহাতের দূরত্ব একটু একটু করে বাড়ছে। রাহাত খবর নেয় না তার প্রথম স্ত্রী ইসমা, যাকে রেখে সে দ্বিতীয় বিয়ে করতে চায়নি, সে এখন কিভাবে রাত পার করে, কিভাবে এখানে পড়ে আছে। এই অভাগী মেয়েটার নাম এসমা খাতুন। রাহাত হলো তার প্রধান প্রিয় স্বামী। 7 বছর দাম্পত্য জীবনে বাচ্চা না হওয়ার দোষে সতীনকৃত হলো তার বাস করা ঘরটি এবং তার স্বামী। রাহাত জানে ইসমা মরণ যন্ত্রণা নিয়ে দাঁত কামড়ে আছে তার বাড়িতে। এরপরেও রাহাত কিছুই বলতে পারে না ইসমাকে। ইসমার কাছে সে অপরাধী, বড় অপরাধী। ইসমাকে রাহাত ছাড়তে পারবে না। দ্বিতীয় স্ত্রী ঘরের সন্তান আসলেও ইসমাকে রাহাত ছাড়বে না। ইসমার সাথে এই 7 বছর সুখের সাথে কাটিয়েছে, চাইলেও সেই সময়গুলো ভুলতেও পারবে না। রাহাত প্রথমে ইসমাকে কষ্ট দিয়ে বিয়ে করতে চায়নি। মা বোন সকলে চাপ দিতে লাগলো বংশের ওয়ারিশ আনতে আর একটি বিয়ে করতে। তাদের মতো ইসমা হলো বন্ধা নারীর ঘরে বাচ্চা আসবে কি করে। প্রতিনিয়তই শাশুড়ি ননদ ননশ্বাস বিষাদের কথা শোনাতো। রাহাতকে সকাল বিকাল উঠতে বসতে বলতো বিয়ে করার কথা। রাহাত প্রথমে রাজি না হয় তারা রুদ্র হলেও নরম অসহায় ইসমার ওপর বাধ্য করলো স্বামীকে রাজি করাতে। ইসমা গলায় ছুরি চালিয়ে হাজার যন্ত্রণা গিলেও রাহাতকে রাজি করায় এবং অনুমতি দেয়। রাহাত কথা দিয়েছিল ইসমার জায়গায় থাকবে। তৃতীয় বউয়ের ঘরে বাচ্চা হলেও ইসমাকে বড় মা ডাকবে। ইসমা মানসিক যন্ত্রণা গিলছে বিয়ে 3 বছর পর থেকে। শাশুড়ি বাচ্চা করে কটু কথা শোনায় সবার সামনে সমান তালে। কিন্তু দিন শেষে রাতের বেলায় রাহাতের বুকে মাথা রাখলেও কষ্ট অনেকটা লাঘব হয়ে যেত। রাহাত বলতো একদিন বাচ্চা হবে, এত হতাশ হওয়ার কিছু নেই। এভাবে 7টি বছর কেটে যায়, অথচ ইসমার কোলে আলো করে কোনো সন্তান আসলো না। রাহাতে পরিবার সুযোগ পেয়ে গেল ইসমাকে বাধ্য করে স্বামীর দ্বিতীয় বিয়ে অনুমতি দিতে এবং রাজি করাতে। রাহাতের দ্বিতীয় বউ হয়ে আসে রাহাতের খালাতো বোন সুমি। ভঙ্গুর ইসমা আরও ভেঙে যায় সেদিন সুমির সাথে রাহাতের বিয়ে ঠিক হয়। ভেতর দিক দিয়ে ইসমা সেদিন মরে যায়। সেদিন রাহাত বিয়ে করে সুমিকে। তাদের ঘরে তুলে যে ঘরের ইসমা আর রাহাতের বাসর হয়েছিল। রাহাতের সাথে শেষ ঘুমিয়েছে সুমিকে বিয়ে করার আগের দিন। ইসমা সারা রাত ঘুমায়নি। রাহাতও সেদিন অর্ধরাত জেগেছিল ইসমার সাথে। ইসমাকে সান্ত্বনা দিয়েছে। রাহাতের চোখে ছিল খানিক হতাশা। বিয়েটা তো সে করতে চায়নি। ইসমার ধ্যান ভাঙে শাশুড়ির কটাক্ষ শুনে। কাজ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকাই বলে দিল কথাগুলো বিস্মাকা কথা। রাহাতের একটা টিনশেড বিল্ডিং। ইসমা থাকে একটি আলাদা রুমে। রোদের নরম রোশনিতে সুমি মোড়া পেতে বসে চুল শুকাতে দিয়ে মনের সুখে গান গাইছে। তার মন চাইলেও কাজ করে না, চাইলেও নাই। কাজ করার জন্য তো ইসমা আছে। এমনিতেও খালার বাড়ি সুমির মা শিখিয়ে দিয়েছে ইসমা থেকে কিভাবে রাহাতকে দূরে রাখতে হবে। রাহাত ইসমার কাছে যেতে চাইলেও সুমি আটকে দেয়। রাহাত শুধু দিনের বেলা ইসমার সাথে একটু কথা বলতে পারে। রাহাতের বাজারে চালের ব্যবসা, বড় গুডাউন আছে নিজের। রাহাতের আর কোনো ভাই নেই। তারা 1 ভাই 2 বোন। রাতে গুডাউন থেকে বাড়ি ফিরলে রাহাতের কানে সুসংবাদ আসে, সে বাবা হবে। সুমি গর্ভধারণ করেছে। রাহাতের মা জরিনা খুশি ধরে না। এত বছর পর বাড়িতে নতুন সদস্য আসবে, তাদের বংশ বিস্তার হবে। রাহাতের চোখে মুখে অজস্র খুশির ঝিলিক দেখতে পেল দূরে দাঁড়িয়ে থাকা ইসমা। আজ যদি সুমির জায়গায় ইসমা থাকতো তবে রাহাত এভাবেই খুশি হতো। রাহাত ঘরে চলে গেল। সুমির মুখে লাজুক হাসি, মনে আলপনা জল্পনা। সন্তানকে হাতিয়ার বানিয়ে ইসমাকে বের করে দিবে অনায়াসে।
কত ঢং করে কথা বলতে লাগলো রাহাতের সাথে। রাহাতের খুশি ধরছেই না। হঠাৎ মনে হলো ইসমার কথা, ইসমাকে জানাতে হবে খুশির সংবাদ। উঠে দাঁড়াতে নিল সুমি হাত টেনে ধরল, যেতে দেবে না সতীনের কাছে। এখন থেকে ওই বন্ধার কাছ থেকে দূরে থাকতে হবে, তা না হলে তাদের অনাগত সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। রাহাত সুমিকে বুঝিয়ে শুনিয়ে ইসমার ঘরে চলে গেল। ইসমা নিরসল ভঙ্গিতে জানালার ধারে দাঁড়িয়ে আছে, অবহেলায় চুলগুলো উড়ছে, চোখে নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। বিধ্বস্ত অবহেলিত ভঙ্গুর মানুষের আবার স্বপ্ন কিসের? যাকে নিয়ে স্বপ্ন বুনেছিল সে এখন আরেকজনকে নিয়ে স্বপ্ন বুনে। ইসমা তো এখন শুধু তৃতীয় পক্ষ। রাহাত হাসি হাসি মুখে ইসমার সামনে পেশ করলো তার বাবা হওয়ার সংবাদ এবং খুশিময় অনুভূতি। যার কাছে অনুভূতি পেশ করলে তারই কোনো অনুভূতি নেই। ইসমা নীরব চোখে দেখে গেল তার স্বামীর আনন্দ, যা রাহাত এতদিন খুঁজে এসেছে আর পেয়েছে সুমির কাছে। ইসমা বলল, আপনি বাবা হচ্ছেন, আমিও খুশি। সুন্দর হোক আপনাদের জীবন, দীর্ঘ হায়াত দিয়ে জন্ম হোক আপনাদের সন্তান। এতদিন পর আপনাদের সবার মনের আশা পূরণ হচ্ছে। মৃত্যু হাসি ঝুলিয়ে কথাগুলো বলল ইসমা। রাহাত ধরতেই পারল না ইসমার হৃদয়ের লুকানো জানতো না। রাহাত খুশিতে গদগদ হয়ে বলল, আমার তো সইছে না ইসমা, কবে ছোট বাবুটা আসবে, কবে হাঁটবে, কবে বাবা বলবে। আপনার সন্তান আমাকে কি ডাকবে? বড় মা। আগেই তো বলেছি তোমাকে বড় মা ডাকবে। সুমি যদি না চায় ওর বাচ্চা আমাকে মানা ডাকুক তখন? রাহাত ভাবনায় পড়ে গেল। আসলেই তো সুমি এখনই অনাগত সন্তানের কাছ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর কি করবে? রাহাত গম্ভীর মুখে বলল, পরেরটা পরে দেখা যাবে। তুমি সুমির দিকে খেয়াল রাখবে, কি লাগে না লাগে দেখবে। ইসমার কথা একদম শুদ্ধ। ছোটকাল শহরে কেটেছে, সেই সুবাদের কথা একদম শুদ্ধ সারিতে পরিপক্ক। রাহাত সবসময় ইসমার সাথে ইসমার মতোই শুদ্ধ ভাষায় কথা বলে। গ্রামে অনেকে ইসমার কথায় মুগ্ধ। মেয়েটা চলাফেরা যেমন, কথাও এমন। কণ্ঠ খাতে নামিয়ে স্পষ্ট ভাষায় কথা বললেও শুনতেই ইচ্ছা করে। রাহাত চলে গেল। রাহাতের মনে এখনো ক্ষীণ পরিমাণ ইসমার নাম রয়ে আছে, তবে সামনে কি তা থাকবে নাকি আবসা এক চিহ্ন পর্যন্ত সুমি খচিয়ে খচিয়ে উঠিয়ে ফেলবে। ইসমার ফর্সা গ্রান্তে মলিন কাপড় জড়িয়ে আছে। আজকাল শরীরে যত্ন নিতে ইচ্ছা করে না। চোখের নিচে কালো দাগের আধিপ্য দেখা নিচ্ছে। ইসমার চোখ দিয়ে অনবরত বৃষ্টির ফোঁটার ন্যায় অশ্রু কোনা পড়তে লাগলো। এই বোবা কান্না এক আল্লাহ ছাড়া কেউ দেখে না। ইসমা বড় আকাশের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। তারকারাজি মেলা বসেছে আকাশ জুড়ে। এই আকাশের নিচে কালো অন্ধকার রাত্রিতে কত সুখী দুঃখী মানুষ বাস করছে। কেউ সুখে জড়ানো, কেউ দুঃখে জড়ানো। ইসমার জানতে ইচ্ছা করে তার মতো যারা বন্দা তাদের সবাইকে ইসমার মতো হে প্রতিপন্ন হতে হয়, স্বামীর ভাগ ছেড়ে দিতে হয়, কথায় কথায় বন্দা শুনতে হয়, নাকি কেউ কেউ বাচ্চা দানে অক্ষম হলেও সাপোর্ট পেয়ে যায় স্বামীর শ্বশুর বাড়ি থেকে। ইসমা জানে না তার মতো নারীরা কেমন করে জীবন কাটায়, তবে সাক্ষাৎ করতে মন চায় তার কাতারে সামিল হওয়া ভুক্তভোগীদের। ইসমার বাবা আছে তবে থেকেও নেই। মা তাহিয়া খাতুন আরও অসহায়। স্বামী ছাড়া ভাইদের বাড়িতে থেকে মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ের কপালেও সুখ নেই, মায়ের কপালেও নেই। সেই রাতগুলো কোথায় গেল যে রাতে রাহাতের উষ্ণতায় মোড়ানো থেকে বোর হতো রাহাতের সাথে। রাহাত কি একবারও ভাবে না ইসমা কি করে সইছে সতীনের দখল দায়িত্ব। নীলগিরি হেলিপ্যাড জায়গায় একটা কালো হেলিকপ্টার ডানা ঝাঁপিয়ে নেমে এলো। ভিতর থেকে একজন মেজর ধাপ করে দুই পা শক্ত জমিনে রেখে সিঁড়ি দ্বারা উঁচু করে দাঁড়ালো। গায়ে তার ফিটফাট ইউনিফর্ম পরা, ক্যাপটা মাথায় দিয়ে দুই হাত মাথার উপর তুলে টান টান করলো হাতের আঙ্গুলি। পেটানো শরীর ডান পাশে বাম পাশে হেলিয়ে দুলে সোজা হয়ে দাঁড়ালো। ইউনিফর্মের গায়ে লেখা মেজর উসামা খন্দকার। ক্যাপ্টেন চেহারার এই অবস্থা কেন?
স্যার, বান্দরবানে অনেক রোদ। তোমার মনের আকাশে রোদ আছে তো ক্যাপ্টেন, নাকি শুধু ভিজে যাচ্ছে? না মেজর, রোদ বৃষ্টি মিলেই আছি। বাড়ির কি অবস্থা স্যার? বাড়ির সব আর কি অবস্থা? মনে হয় মুরগির ফার্ম। সারাদিন করকরানি শোনা যায়। উসামা খন্দকারের ফোনে তার মা মালিয়া খানম কল করেছে। বলো মা, তুই কোথায় যাবা? বান্দরবানে এসেছি, 3 দিন আছি এখানে। অবনি তার বড় গুন্ডা ভাইকে নিয়ে এসেছে। ওরা কাবিনের টাকা চাইছে। বাড়ি ছিলাম তখন আসিনি, এখন আমি নেই। ফাঁকা গুহায় সিংহের কাছ থেকে কানাকড়ি চাইছে ভিক্ষ। কের দলেরা, ওদেরকে ভিক্ষার থালা ধরিয়ে দাও। অননির কাছে ফোন দাও। এই তোর কাবিনের টাকা লাগবে। ওই পাশ থেকে অবনী নিশ্চুপ। তোকে আমি স্পর্শ করতে চেয়েছিলাম, তুই নিজেও ধরা দিলি আমার কাছে। তোকে ধরে শুয়ে নিজের উপরই ঘৃণা হচ্ছে। জমজমের পানি দিয়ে আজকেই গোসল করব। পেপারসে সাইন করে বিদায় হ আমার বাড়ি থেকে। তুই চিনিস না আমাকে। তোর কপাল ভালো আমি সামনে নেই। তোর মতো মেয়ে উসামা খন্দকারের কাছ থেকে টাকা নিবে। আমি এখনই নলিগিরি হেলিকপ্টারে আসি। উঁচু পাহাড়ের উপর থেকে নিচের খাদে তোর জিপ কেটে ফেলে দেব। পাহাড়ি ব্যাঙ আর কিছু মজা করে খাবে। তোর টাকলা প্রেমিকের টাকার অভাব, তাই আমার কাছে টাকা চাইতে এসেছিস। বিন্দু পরিমাণ লজ্জা তোর নেই। আমার এত সময় নেই এক্সের সাথে কথা বলার। ভবিষ্যতে আমার সামনে পড়বি না বলে দিলাম। এই ফকিন্নি, তোর নাম অবনী না রেখে ফকিন্নি কেন রাখলো না তোর বাবা? আজকেই নিজের নামে আকিকা দিবি। অবনী প্যালেট, তোর নাম ফকিন্নি রাখবি। আকিকার টাকা না থাকলেও তুই আর তোর গোলাপ ভার প্রেমিকার মিলে শুক্রবার মসজিদের সামনে গিয়ে থালা নিয়ে ভিক্ষায় বসে পড়বি। সাথে তোর বড় ভাইকেও নিবি। সুস্থ মানুষের ভিক্ষার ব্যবস্থা রমমা হয় না, তাই তোকে সাহায্য করে দেব। যা, আমার সামনে একটা হেলিকপ্টার আছে। এই হেলিকপ্টারের ডানায় তোদের 3 জনকে বেঁধে মাঝ আকাশে থেকে পাতালে ফেলে দেব। মরে গেলে তো জান চলে যাবে, আর যদি বেঁচে যাস তবে হাত পা গলায় ঝুলিয়ে ভিক্ষা প্রশিক্ষণে নেমে যাবি। পয়সা চাইতেও হবে না। মানুষজন এমনি তোদেরকে খুচরা পয়সা ছিটিয়ে ছিটিয়ে দান করে যাবে। আমার মা মালিয়া খানমের মায়া আছে বহুত। বলে দেব তার ছেলের এক্সকে প্রতি মাসে জাকাত ফিতরা টাকা দিয়ে দিতে। আর শোন ফকিন্নি, যা 3টা হুইল চেয়ার কিনে নিবি। হুইল চেয়ারে টানার জন্য মানুষও ভাড়া করে নিবি। দেখ ফকিন্নি, আমার কত কত মায়া। তোদেরকে কত কিছু শিখিয়ে দিলাম ফকিন্নি। আমিও হয়তো ফকির হয়ে যাব। তোকে 2 বার শুয়ে ওয়াশার কারণে এই নিয়ে 5 বার জমজম পানি ছিটিয়েছে আমার শরীরে। এত টাকা কি তোর বাপের দিয়ে যাবে? মেজর উসামা কল কেটে একতলা থুতু নিক্ষেপ করলো মাটিতে। পশমের গোড়ায় গোড়ায় রাগ অবস্থা করেছে। কি হয়েছে স্যার? তেমন কিছু না। আরো কিছু সেনা সদ্য এগিয়ে আসলো উসামা খন্দকারের কাছে। প্রত্যেকের সাথে দন্ত বিনিময় করে এগিয়ে যেতে লাগলো পাহাড়ের চূড়ায় সেনা ঘাঁটিতে। ক্যাপ্টেন, ইয়েস স্যার। প্রত্যেকের নামের লিস্ট চাই। ওকে স্যার, পেয়ে যাবেন। গুড। উসামা খন্দকার একটা কদম রাখে আর নিজের মনে বিড়বিড় করে বলে, জীবনে কোনো মেয়ে নিয়ে বাজে চিন্তা করলাম না, প্রেম ভালোবাসা করলাম না। সেই আমার কপালে এমন লুচু খাটাস মেয়ে জুটলো কি করে? মেয়ে লোকের কত সমাহার। কেউ সংসার করতে চায়, কেউ ভাঙতে চায়। এই নোংরা অবনীর জন্য একটুও মায়া লাগছে না কেন? রাবিশ একটা। এই ইসমাই এত বেলা হয়ে গেল, উঠতেছে না কেন? জরিনা খিটমিট কর ডাকতেছে ইসমাকে। সুমি পোয়াতি, ওর নাস্তা দেরি হইয়া গেল। মাইয়াটা না খাইয়া আছে, আর তুমি অহনো ঘুমাইতেছ কেন? চোখ মুখে ক্লান্তি আর অসহায় চোখে ইসমা বলল, আম্মা আমার অনেক জ্বর। জরিনা মায়া হলো না, কর্কশ গলায় বলল, অজুহাত না দেখাইয়া কামে হাত লাগাও জলদি।
বন্দা বাজা মায়ের যে এখনো বাড়িতে রাখছি এই তো বেশি, আবার কাজ চুরি করো। ইসমা গাল বেয়ে টপ টপ পানি ঝরতে লাগলো। জরিনা এখন লাগাম ছাড়া কথা বলে। আগে রাহাতের জন্য এত কিছু বলতে পারতো না, এখন তো রাহাত পোয়াতি বউ নিয়ে ব্যস্ত। ইসমার অবস্থা কোথায় কে জানে। বন্দা নারীর কোলে আলোর ছটা। লেখিকা আমাতুর রব তাসনিম। সূচনা পর্ব। বন্ধাত্ম কোনো নারীর দোষ হতে পারে না, তবে এই সমাজে নিকৃষ্ট মন মানসিকতার কিছু মানুষ দোষ মনে করে স্বামীর সাথে সতীনের সংসার করতে বাধ্য করে। এমন ইসমা নামক অসহায় নারী বাস্তবে অবহেলিত হলেও আমার গোবচারা লেখায় তারা জিতে যাক, তারা সুখের সন্ধান পেয়ে যাক, আর রাহাতের মতো মেরুদণ্ডহীন স্বামীরা তাদের কর্মফল পেয়ে যাক। চলবে।